হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবে। তো সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর তারপরে চলে এসেছি এই যে চা করে নিচ্ছি এখন। তো এটা হাজবেন্ড আর আমার জন্য চা করে নিচ্ছি। তবে এমনিতে হয়তো বেশিরভাগ সময় আদা চাটাই খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু দুধ চা খাবো, কারণ মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে সত্যি ভালোই লাগে খেতে। তো আমি কিন্তু এরকম মাঝে মধ্যে করেই থাকি, কারণ সব সময় আদা চাটা খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে চেঞ্জ করলে সত্যি বেশ ভালোই লাগে খেতে। তো ওইদিকে হাজব্যান্ড আর আমার জন্য চা নিয়ে নিলাম, আর তার সাথে এদিকে আবিরের জন্য আমি এখন দুধ আর চকোস নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আবিরকে খেতে দেবো। এমনিতেই বেশিরভাগ সময় দুধ আর হরলিক্স বা বিস্কিট এগুলাই খায়। তো আজকে বলেছে যে আজকে আমি চকো দিয়ে খাবো, সেজন্য কিন্তু আমি ওকে দুধ আর চকোস দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওদিকে কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাকি কাজগুলো করে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আমি উপরে চলে এসেছি, মানে উপরের রুমগুলোতে। তো আজকে আমার উপরের রুমটা সুন্দর করে ক্লিন করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আমার উপরের রুমটা সুন্দরভাবে পরিষ্কার করব। তবে এই রুমে কিন্তু কেউ থাকে না। তো যাই হোক, যদি কোনো বাড়িতে গেস্ট আসে তাহলে কিন্তু এই রুমে থাকতে দেওয়া হয়। তো সেই জন্য কিন্তু একটু রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি যে কোনো জিনিস যখন ব্যবহার হয় না, তখন কিন্তু দেখবেন সেই ঘরটাতে বা সেই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, ধুলো তো আর কি বলবো, ধুলোতে এত পরিমাণে প্রত্যেকটা জায়গায় ধুলো বালি। তো সেই জন্যই কিন্তু আমি এখন সব কিছু পরিষ্কার করে নেব একটা একটা করে। তো এখানে একটা অন্য চাদর ছিল, সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর সেটা কিন্তু আমি কেচে দেব। আর তারপরে কিন্তু আমি একটা এই যে এখানে একটা নতুন চাদর এখন দিয়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু মানুষ একেবারেই কম, 3টা মানুষ, তো সেজন্যই উপরে রুমগুলো এখনো পর্যন্ত দরকার পড়ে না, আমাদের একটা রুমেই কিন্তু হয়ে যায়। তো যখন কেউ বাড়িতে আসে তখন একটু সমস্যা হয়, তো সেই জন্য কিন্তু উপরের এই রুমটাতে শুধুমাত্র একটা খাট দেওয়া আছে। আর কিন্তু রুমে কিছুই নেই, শুধুমাত্র এমনি শুধু দেওয়া আছে। তো ঘরের কাজ এখন একটু বাকি আছে, সেজন্য কিন্তু রুমে কোনো রকমের জিনিসপত্র এখনো ঢোকানো হয়নি। শুধুমাত্র এই রুমের মধ্যেই একটাই শুধু খাট ঢোকানো হয়েছে। আর তার সাথে একটা আলনা আছে। তো আলনাটা আমার মায়ের ঘরে ছিল, মানে শাশুড়ি মায়ের ঘরে ছিল। তো সেখানে যেহেতু জায়গা অনেকটাই কম আর মা যেহেতু এখন নেই, সেজন্যই আলনাটা কিন্তু এখন উপরে নিয়ে যাওয়া হয়েছে। তবে শুধুমাত্র আলনাটাই আছে, কোনো কাপড় কিন্তু এখনো পর্যন্ত রাখিনি। আর এই ঘরের মধ্যে যেহেতু থাকা হয় না, সেজন্য কি হয়, প্রচুর পরিমাণে ধুলোবালি কিন্তু জমে থাকে আর দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এমনি হয়তো মনে হয় যে পরিষ্কার আছে, কিন্তু যখনই হাত দেওয়া হয় তখনই কিন্তু বোঝা যায় যে সত্যি কতটা পরিমাণে ধুলো আছে। তো সেই জন্য কিন্তু আমি একটা একটা করে সব কিছু এখন ক্লিন করে নেব। তবে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তবে হয়তো সব সময় পরিষ্কার করা হয় না। তো যেহেতু আমার নিচের রুমগুলোতে থাকি বেশিরভাগ সময়, সেগুলাই হয়তো ক্লিন করা হয়। তবে উপরের রুমগুলোতে যেহেতু বেশিরভাগ সময় থাকা হয় না, সেজন্য হয়তো ক্লিনটাও বেশি একটা করা হয় না। তো যখন আসলাম তো দেখলাম যে একটু ধুলোবালি পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু একটা একটা করে সব কিছুই ক্লিন করে নিচ্ছি। তবে এদিকে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র উপরে কলের কাজটা একটু বাকি আছে, মানে বেসিন এখনো বসানো হয়নি। তো সেই জন্য সেই কাজটাই শুধু বাকি আছে। আর কলের কাজটা হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘর সাজানো জিনিসগুলো কিনতে পারলে কিন্তু আমার ঘর একেবারে কমপ্লিট। তো সবটাই তো আর একেবারে সম্ভব হয় না, তো আস্তে আস্তে অবশ্যই একদিন হবে। আর আমার এই ঘরের গেটটা কিন্তু সবটাই আমার পছন্দ মতো কেনা হয়েছে। তবে এই আলনাটা আমি এখানে রেখেছি ঠিকই, আলনার মধ্যে কোনো রকমের কোনো কাপড় রাখিনি, কারণ দরকার পড়ে না, তো সেজন্যই। তো এই রুমের মধ্যে যখন কেউ থাকবে তখন অবশ্যই তার কাপড়গুলো এখানে গোছানো থাকবে।
আর এই যে নিচে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা আমার সেলাই মেশিন আছে। তো সেলাই মেশিনটা যেভাবে এনেছি সেভাবে কিন্তু এখনও পর্যন্ত পড়ে আছে, কারণ আমি কিন্তু সেলাই একেবারে জানি না, তবে হয়তো শিখে যাব। তো এখনও যেহেতু খোলা হয়নি সেজন্য শেখাও হচ্ছে না, কারণ এই সংসারের এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। তো সেই জন্য হয়তো একেবারেই সময় পাচ্ছি না। আর বিশেষ করে ছেলেকে সামলিয়ে ওর পড়াশোনা ওর পিছনেই কিন্তু বেশিরভাগ সময়টা আমার চলে যায়। তো সেই জন্য হয়তো কখন সেলাই করব আর কখন বের করব সেটাই কিন্তু আমার করা হচ্ছে না। হয়তো প্রত্যেকটা দিনই ভাবি যে আজকে বের করব, কালকে বের করব, এরকম করতে করতে কিন্তু দিনগুলো চলে যাচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে এখন কিন্তু আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আমি একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার কাজকর্ম, আমার সংসারে একেবারে 3 জন মানুষ, খুব একটা বেশি হয়তো আমার সংসারে নেই বা কোনো কিছু আমি বেশি একটা দেখাতে পারি না। তবে আমার কাছে যতটুকু আছে আমি কিন্তু সেগুলোই দেখানোর চেষ্টা করি। তো আমি আমার এই সংসারের কাজগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো তারপরে কিন্তু আমি এই যে সিঁড়িগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর সত্যি যেহেতু বেশিরভাগ সময় উপরে আসা হয় না, কারণ যেহেতু বাড়িতে একেবারে মানুষের সংখ্যা খুবই কম, সেজন্য কিন্তু উপরে খুব একটা আসা হয় না। শুধুমাত্র কাপড় শুকোতে দেওয়ার সময় হয়তো ছাদে যাওয়া হয়, তারপরে বেশিরভাগ সময়টা আর যাওয়া হয় না। তো সেই জন্য কী হয়, এই সিঁড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে। তো একটা জিনিস যখনই ইউজ করা হয় না তখনই কিন্তু সেই জিনিসগুলোতে বেশি পরিমাণে নোংরা হয়, আবার ইউজ করা হলে কিন্তু খুব একটা নোংরা হয় না। তো যাই হোক, আমার কিন্তু ওদিকে ঘর ক্লিন করা হয়ে গেছে, সব কিছু কিন্তু সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর ছাদে গেছিলাম। ছাদে গেছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছি। আর কি বলবো, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল ছাদে, মনে হচ্ছে যে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি আর নিয়ে আসার পরে এই যে এখন কিন্তু আমি খেয়ে নেব। তো সব কিছু এখানে রেডি করে নিচ্ছি। তো আজকে রান্না করেছি, তো রান্না হয়তো শেয়ার করা হয়নি। তো এখানে কিন্তু আজকে সজনে ডাঁটা আলু ডাল দিয়ে চচ্চড়ি করেছিলাম, তো সেটাই নিয়ে নিলাম। তো তার সাথে এখানে কিন্তু আমি শাক ভাজা করেছি, বাঁধাকপি আলু ভাজা করেছি, একটু মাছ ভাজা, তো সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তো ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আবির চলে এসেছিল। তো আবিরের কাজগুলো কমপ্লিট করে দিয়ে তো আমরা কিন্তু দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা কিন্তু একেবারেই সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে আবির বলেছে যে আজকে ও চিড়া ভাজা খাবে। তো সেই জন্য কিন্তু আবিরের জন্য একটু চিড়া ভাজা করে নিয়েছি, একটু গুড় দিয়ে চিড়া ভেজে নিয়েছি। তো সেগুলোই কিন্তু ওকে খেতে দিলাম। তো এমনিতে আবির কিন্তু অনেক কিছুই খায় না, তবে যখন যেটা বলে আমি কিন্তু অবশ্যই সেটাই দেওয়ার চেষ্টা করি, কারণ বেশিরভাগ সময় আমার আবির কিন্তু রাইসটাই বেশি পছন্দ করে। তো ওকে ওইদিকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমিও চলে এসেছি, আমিও একটু চা করে নিলাম। আর এখন এই যে আমি একটু চিড়া ভাজা দিয়ে চাটা খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো সবার উদ্দেশ্য করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে কিন্তু আবির আর আমি অনেক মজা করে চিড়া দিয়ে চা খাচ্ছিলাম, আর অনেক দিন পর কিন্তু এভাবে চিড়া ভেজে চা খাচ্ছি, বেশ ভালোই লাগছিল খেতে। তবে এমনি কিন্তু কাঁচা চিড়া আমরা কেউ খাই না, মানে আমার হাজব্যান্ড আবির আমি তিনজনে কিন্তু খাই না। তো আজকে এই যে গুড় দিয়ে ভেজেছি আর এভাবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি রাতের খাবার বানাতে। তো রাতে কিন্তু হাজব্যান্ডের জন্য আমাকে রুটি বানাতে হয়, তো সেটাই কিন্তু করে নিচ্ছি।
তবে এই কাজটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন, এটা কিন্তু আমাকে করতেই হয়। তবে খুব একটা বেশি কিন্তু করতে হয় না, মাত্র 4 থেকে 5টা রুটি করি, কারণ হাজব্যান্ড মাত্র 2টো রুটি খায় রাতে, তো সেই জন্যই কিন্তু এখন করে নিচ্ছি। তো আমার পরিবারে অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হচ্ছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা রয়েছে, ভাইয়ারা রয়েছে, যারা প্রতিনিয়ত আমাকে অনেক সাপোর্ট করছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো আমার অনেক পছন্দের একজন মানুষ প্রিন্স হৃদয় ভাইয়া, সত্যি অনেক সাপোর্টিং একজন মানুষ, আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছে আর আমার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছে। সত্যি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে এদিকের কথার ফাঁকে কিন্তু আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু এখন উঠিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু আবির বসে বসে এই যে কিছু লিখছিল, মানে ওটা ওর লেখার যে ওর বাবা নিয়ে আসছিল, সেটাতে লেখা যায় আবার কিন্তু মুছেও দেওয়া যায়, তো সেটা দিয়ে অনেক কিছু আঁকছিল, আবার লিখছিল, আবার ডিলিট করে দিচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। তবে আবিরের যেহেতু স্কুল নেই, তো সেজন্য এখন বাড়িতেই থাকে, তো ওকে নিয়ে কিন্তু খুব ভালোই আমার দিনটা কেটে যাচ্ছে, কারণ এমনিতে হয়তো আমাকে একা একাই থাকতে হয়। তো এখন যেহেতু বাড়িতে আছে, সত্যি আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো ভিডিওর এই পর্যায়ে ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি। আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, সবাই সবার পাশে থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা একদিন অবশ্যই সফল হব। তো এই ছিল আমার আজকের সারাদিনের রুটিন। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।